প্রকাশ করে ফেলি তখন আমার বাবা মার জন্য ফরজ হয়ে যায় আমাকে আসলে বিয়ে দেওয়া। আর এখানে তো এসি পাশে পাওয়া যায় না, মানে বিয়ে হয়ে যায় 14-15 বছর, সেখানে আমাকে তাদের বিয়ে দিতে হবে। আর আমার বাবার অবস্থা তেমন ভালো ছিল না, তো সেই জায়গায় ইন্টার করার পরপরই হচ্ছে আমার বিয়ে হয়ে যায়। আমার এসএসসি এইচএসসি দুইটাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম। আমার রেজাল্ট দুইটার মধ্যে জিপিএ 5 ছিল এবং প্রথম থেকে ভালো রেজাল্ট ছিল আমার স্কুলে। তো আমার একটা স্বপ্নের জায়গা ছিল যে আমি আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। যখন কলেজে ভর্তি হই তখন থেকে আমি প্রিপারেশন নিয়েছিলাম। পাস করার পর থেকে আমার প্রিপারেশনটা আরো জোরালো হয়, কিন্তু সেই মানে আমাকে হচ্ছে আমার রেজাল্ট হয় 9 তারিখে, আমার 14 তারিখে আমার বিয়ে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। যখন হচ্ছে আমার বন্ধু বান্ধবরা আসলে পাবলিক ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতেছিল, তখন আমি আমার বিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম। আর দুর্ভাগ্যবশত আমার কোনো পরীক্ষায় বসা হয়নি, আমি কোনো মানে অ্যাডমিশন টেস্টে আর বসতে পারিনি। আমার স্বপ্নটা অধরাই থেকে গিয়েছিল। আমি আর যেহেতু তখন আমার বিয়ে হয়ে যায়, পড়াশোনা আদৌ আমি করতে পারবো কিনা সেটা অনিশ্চিত হয়ে পড়ে। সেখানে তো পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক পড়ার বিষয়। সৌভাগ্যক্রমে আমার বিয়ে হয় আমার চাচাতো ভাইয়ের সাথে, এবং আমার পুরো ফ্যামিলিতে ও প্রথম গ্র্যাজুয়েট। আমার পুরো মানে যদি বলি বংশের মধ্যে আমার হাজব্যান্ড প্রথম গ্র্যাজুয়েট, তারপরে আমি হচ্ছে দ্বিতীয়, আর কেউ করতে পারিনি। তো আমার পর যখন আমার বিয়ে হয়ে যাওয়ার পরে সবার একই কথা, বউ সে আবার কিছু পড়াশোনা করবে, পড়াশোনার দরকার নাই, করলে অনেক সমস্যা হয়, যাদের আসলে যে ভাবনা। কিন্তু তখন হচ্ছে আমার হাজব্যান্ড সবাইকে বোঝায়